হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল বিনাপানি ম্যাথ। আজকে তোমাদের যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চলেছে সেটা হচ্ছে ভগ্নাংশের বিয়োগ। তো এর আগের ইয়েতে আমরা ভগ্নাংশের যোগ শিখিয়েছি। তো যদি এই ভগ্নাংশের বিয়োগ যদি কারো কাজে লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমত আমি এই 4টে ভগ্নাংশের বিয়োগ লিখে নিয়েছি। তো খুব সহজভাবে তোমাদেরকে আমি প্রত্যেকটা বোঝাবার চেষ্টা করছি। প্রথমেরটা হচ্ছে কি 7 বিযুত 3/5। তাহলে 7 বিযুত 3/5 আমরা ভগ্নাংশের বিয়োগটা করবো। তার আগে একটা কাজ করতে হবে কি, আমাকে এখানে 7-এর নিচে কিছু যদি দেওয়া না থাকে তারপর সবসময় ভেবে নেবে 1 আছে। তাহলে আমরা প্রথমত কী করব, যে 1 আর 5-এর লসাগু কত হবে? 5। তাহলে আমরা যেহেতু 1 আর 5-এর লসাগু পেলাম, 1কে ভাগ করব। তার মানে কি 5 ভাজিত 1 গুণিত হবে 7, বিযুত চিহ্ন 5 ভাজিত 5 গুণিত হবে 3 সমান 5কে যদি 1 দ্বারা ভাগ করা হয় তাহলে 5 পাওয়া যায়, গুণিত 7 বিযুত 5কে 5 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে 1 গুণিত 3 আর হরে যা আছে 5। তাহলে 5 7 কত হলো? 35 বিযুত 3 3 আর বাই 5। 35 থেকে 3 বিয়োগ দিলে কত হবে? 32/5। এরপরে এটাকে আমরা কি করব? পূর্ণ করে নেব। 5 6 30 আর 2/5। এইটা হয়ে গেল কিন্তু আমাদের ভগ্নাংশের বিয়োগ 1 নম্বরটা। এরপর দেখে নাও, আমরা 2 নম্বরটা করছি। 11 বিযুত 2 পূর্ণ 3/7। একই রকমভাবে 11 নিচে কি আছে? 1 আছে। তাহলে আমরা করব কি, 1 11/1 বিযুত, এইখানে পূর্ণটা ভেঙে নেব, সাথে সাথে 2টা গুণ। পূর্ণটা ভাঙার নিয়ম হচ্ছে সাথে সাথে 2টা গুণ, অর্থাৎ পূর্ণ সংখ্যার সাথে হরটা গুণ আর লবটা যোগ। 7 দুগুণে 14 আর 3 17, 17/7। এরপরে কী করব, 1 আর 7-এর লসাগু হবে 7। তাহলে এখানে 7 ভাজিত 1, তাহলে 7 ভাজিত 1 মানে কত হবে? 7 হবে। একটা স্টেপ আমি কিন্তু জাম্প করলাম, 7 ভাজিত 1 মানে 7 হবে। তাহলে 7 গুণিত এই লব 11 বিযুত 7 দ্বারা 7কে ভাগ করলে 1 গুণিত 17। আমি কিন্তু একটা স্টেপ জাম্প করলাম। এরপরে 17, এই 1 আর 11 আর 7-এ গুণ করলে 7 11 77 বিযুত 17কে 17/7। তাহলে 17 77 আর 17 বিয়োগ করলে 60 হয়, 60/7। এর পূর্ণ করে নিলে কত হবে? 7 8 56 আর 4 60, 7 8 পূর্ণ 4/7। এই হলো 2 নম্বর। 3 নম্বরটা দেখে নাও। 3 নম্বরটা আমি করেছি 29/7 বিযুত 4। অনেক ছেলে মেয়েদের ক্ষেত্রে এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটা ভীতি থাকে। ভীতির কিছু কারণ নেই, কারণ এই জায়গাটা যখনই পূর্ণ সংখ্যা পাবো তখন 1 লিখে দেবে। সমান চিহ্ন দিলাম। 7 আর 1-এর লসাগু হবে 7। 7 দ্বারা 7কে ভাগ করলে পাওয়া যাবে 1 গুণিত এ লব মানে 29 বিযুত। এবারে এখানে 7 ভাজিত 1 মানে পাওয়া যাবে 7, 7 গুণিত 4, বোঝা গেল? সমান আমরা পেলাম 29 29 আর 7 4 কত? 28 বাই হবে 7 সমান আমরা পেলাম কত? 1/7। ক্লিয়ার? নেক্সট 4 নম্বরটা দেখো। 4 নম্বরটা বলা আছে 4 পূর্ণ 5/7 বিযুত 3 পূর্ণ 3/4। প্রথমত আমরা বলেছি কি, পূর্ণটা ভেঙে নিতে হবে। পূর্ণ ভাঙার নিয়ম কি, 7-এর সাথে 4টা গুণ। 7 4 কত? 28 আর 5 যোগ 28 আর 5 কত হয়? 33/7 বিযুত 4 3 কত? 12 আর 3 যোগ করলে 15/4 সমান একই রকমভাবে 7 আর 4-এর লসাগু করলে পাওয়া যাবে কত? 28। 7 দ্বারা ইয়াকে ভাগ করলে কত পাওয়া যাবে? 4। তাহলে 4 গুণিত 33 হয়েছে বিযুত
4 দ্বারা 28কে ভাগ করলে 4 7 28, 7 গুণিত 15 সমান আমরা কত পাচ্ছি? 33কে 4 দ্বারা গুণ করলে কত হবে? 4 3 12, 2 হাতে থাকে 1, 4 3 12 13 বিজুত 7 15 কত? 6 15 90, 7 15 105 আর বাই 28 হয়েছে। তাহলে এখানে কি করলাম? এটা বিয়োগ করছি। 5 আছে 12 বলে 7 দিতে, হাতে থাকে 1, একটা শূন্যর সঙ্গে যোগ করলে 1 হয়, 1 আছে 3 2 বাই 28। বুঝতে পেরেছ? 27 আর 5-এ কত? 32 হয়। তাহলে 107 132 মাইনাস 105 মানে 27। আর যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ নয়, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, 27টা ছোটো 28টা বড়, এটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে এটা কিন্তু পূর্ণ করা যাবে না। সবসময় মনে রাখবে, অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে পূর্ণ করা যায়, প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে পূর্ণ করা যায় না। তাহলে যেহেতু এর মান হচ্ছে <1, অর্থাৎ 1-এর থেকে কম, তাহলে এই জিনিসটা পরিষ্কার বুঝতে পেরেছো সবাই? যদি কারো সমস্যা না থাকে আবার দেখে নেবে। ঠিক আছে, আজকের মতন এখানে শেষ করলাম।